রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ জনের মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। এর আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুড়ে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অর্ধশতাধিক শিশু। এর মধ্যে ৪৪ জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, এদের মধ্যে ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন ৪ জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইন মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। জানা যায়, জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছেন চীনের চিকিৎসক দল। এদিন হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রী সহায়তা দিতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে জানিয়ে ছাত্রদল নেতা বলেন, নিহতের সংখ্যা নিয়ে লুকোচুরির সুযোগ নেই। মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবিও জানান ছাত্রদল নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।